আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। আজকে আর তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি দেখাবো না। আজকে যা যা রান্না করেছি সেগুলো জাস্ট একটু দেখছো। আর দেখাবো আমি আজকে বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে কি কি নিয়ে এসেছি, আর আমার বর বাজার নিয়ে এসেছে। তো সেগুলোই তোমাদের সবার সাথে আজকে শেয়ার করব। আমার মেয়ে যখন স্কুলে যায় তখন আমার ছেলে ঘুম থাকে, তাই খুব একটা আপু মনিকে দেখে না, কিন্তু সারা দিন খুব অপেক্ষায় থাকে কখন আসবে। আর যখন আসবে দেখে গাড়ির শব্দ পেলেই সাথে সাথে গেট খুলে দিতে বলবে, বাইরে গিয়ে আপুমনির জন্য অপেক্ষা করবে আর আপুমনিকে ধরে নিয়ে আসবে। এটা ওর ডেইলি রুটিন ওয়ার্ক। তো আজকে এগুলো করে টরে বাইরে গিয়েছিলাম ঘরের জন্য। আসলে কিছু জিনিসের দরকার ছিল, ভাবলাম যে গিয়ে নিয়ে আসি। আর ঘরের জিনিস আসলে একটা মেয়ে বিয়ে হওয়ার পর ঘর সাজানোর জন্য বা ঘরের জন্য এটা সেটা লাগেই, আর সব কিছুই নিতে মন চায়। আজকে গিয়েছিলাম বেস্ট বাই। এটাতে কিন্তু অনেক জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। দেখলে মনে হয় যে আমি সবগুলো নিয়ে নিই। আর আমি যতবারই যাই দেখা যাচ্ছে আমার যা লাগে তাও নিই, আর যা না লাগে সেটাও নিয়ে চলে আসি। তো এখানে কিন্তু অনেক জিনিস আছে। এগুলো হচ্ছে অয়েল পট, তেল ঢালার জন্য, রান্নার যে তেলগুলো আছে সেটা। আর এগুলো হচ্ছে বক্স। এখানে বাচ্চাদের খেলার ও অনেকগুলো জিনিস আছে। আর সবচেয়ে বেশি ভালো লাগার কারণ হচ্ছে এখানে সব কিছু খুব কালারফুল, খুবই কালারফুল। এখানে জিনিসগুলো দেখো, খুব সুন্দর সুন্দর জিনিস। পটগুলা এগুলো সব বাচ্চাদের খেলনা। এখানে এখানে ফ্লাওয়ার আছে, বাচ্চাদের খেলার বিভিন্ন জিনিস আছে, এমনকি ক্লিন করার জিনিস আছে। এই যে দেখো প্লেটগুলা, তারপর বাটিগুলা খুব সুন্দর। এগুলো কিন্তু সিরামিকের বাটিগুলা। আর এই সাইডের এগুলো হচ্ছে কালারফুল, যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু প্লাস্টিকের। আর এই যে দেখো কত অনেক ওয়াটার পট। আসলে এখানে গেলে মনে হয় যে সবই নিয়ে নেই। আমার প্রায় যাওয়া হয়, টুকিটাকি এটা সেটা দেখা যায় লাগেই। তো তখন আমি প্রায় যাই, গিয়ে গিয়ে নিয়ে আসি, একটা নিতে গিয়ে আরও সাথে কয়েকটা নিয়ে আসি। আর এখানে এই যে দেখো ফুলের যে টবগুলা খুব সুন্দর, প্লাস্টিকের। মাটিরগুলা কিন্তু ফ্লোরে রাখলে ফ্লোরটা একটু কেমন যেন নষ্ট হয়ে যায়, এই জন্য প্লাস্টিকের ফ্লাওয়ার পটগুলা কিন্তু ইউজ করা যায়। এমনকি ঝুলানো অনেকগুলো ফ্লাওয়ার পট রয়েছে। আর এগুলো হচ্ছে বাচ্চাদের খেলার অনেক ধরনের সরঞ্জাম, বল টল পুতুল, আর এগুলো হ্যাঙ্গার। মানে নিত্য দিনের যা যা দরকার হয় আমাদের রান্নাঘর থেকে শুরু করে মোছা টাছা পরিষ্কার করার জন্য যা যা লাগে সব আছে এখানে। আর সব খুব কালারফুল, খুব সুন্দর সুন্দর জিনিস। দেখো মাছ কাটার, ফল কাটার জন্য বিভিন্ন আনকমন জিনিস, মাংস চেঁচার জন্য। আর এই যে নন স্টিকগুলা, তবে এখানে নন স্টিকগুলো খুব একটা ভালো না। আমি কখনো এখান থেকে নন স্টিক পাতিল এগুলো নিইনি কখনো, কিন্তু শুনেছি এগুলো খুব একটা ভালো হয় না, তাই আমি সবসময় মিয়াকো ইউজ করি। দেখো খুব সুন্দর, কিন্তু আসলে খুবই ভালো লাগে। এখানে ছোট ছোট জিনিস সব, যেমন মাজনি আছে, কাঁচি আছে, আরও অনেক জিনিস আছে, অনেক কিছু। আমার বাইরে প্রায় বের হওয়া হয় আসলে। আর বাইরে ম্যাক্সিমাম সময় দেখা যায় সন্ধ্যার পরেই যাওয়া হয়। তো এই সন্ধ্যার পরে গিয়েছিলাম। এখানে এটা হচ্ছে আরেকটা দোকান। এটা কিন্তু দোকানটা খুবই ছোট, কিন্তু এখানে জিনিসগুলা খুব ভালো পাওয়া যায়। আর ওরা বেশিরভাগ জিনিস নিয়ে আসে ইন্ডিয়া থেকে, খুব ভালো ভালো আর আনকমন জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে। তো আমি প্লাস্টিকের জিনিস নিলে আমি এখান থেকে নেই। তো দেখো কিছু জিনিস নিয়ে আসছি। আমার ছেলে মেয়ে তো এগুলো নিয়ে মানে সাজিয়ে সাজিয়ে রাখা শুরু করে দিয়েছে, মামুনি কী এনেছো কী এনেছো, তো বলছে সাজিয়ে নেই। আর এই ওয়াটার পটগুলো জুসারের পট বা ওয়াটারের জন্য ইউজ করা যায়, এটা আমার মেয়ের খুব শখের।
বাণিজ্য মেলা থেকে নিতে চেয়েছিল, কিন্তু তখন নেয়নি, সেটা ভালো ছিল না। তো ভাবলাম, দেখেছি ওখানে, তো ভাবলাম যে নিয়ে যাই মেয়ের জন্য। আসলে বাচ্চাদের রেখে বাইরে গেলে ওদের জন্য কিছু নিয়ে আসলে ওরা খুবই খুশি হয়। এটা ব্যানানা আমি দেখাচ্ছি, আসলে এইভাবে আমি পলি বেঁধে রাখি, কারণ ব্যানানাটা এইভাবে পলি বেঁধে রাখলে ব্যানানাটা খুব অনেক দিন ভালো থাকে, এটা নষ্ট হয় না বা কালো হয় না। ব্যানানা কিন্তু কিছুদিন হলেই দেখা যায় কালো হয়ে নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আমার চা খাওয়ার দুধ। আমরা কিন্তু নর্মালি ডিপ্লোমা খাই, কিন্তু এবার কি হয়েছে, ও ডিপ্লোমা না এনে এটা এনেছে। কে যেন বলেছে যে এই দুধটা ভালো চা খাওয়ার জন্য। আর প্যাকেটগুলো যেটা দুইটা দেখছো, সেটা হচ্ছে চুটকি সেমাইয়ের হরলিক্স। আমার বাচ্চাদের রাতে সবসময় দুধের সাথে হরলিক্স দিই আমি। আর এটা হচ্ছে আম, এটা কখনো ভেবো না এটা সিজনাল আম না, ঠিক এটা হচ্ছে থাইল্যান্ডের আম, এটা আমাদের দেশের আম না। আমাদের দেশে রাজশাহীতে এখনও আমগুলা সব ছোট ছোটই, এগুলো এখনও হয়নি। তো অনেক কিছু নিয়ে এসেছি। এই যে দেখো, এটা হচ্ছে সাপাটা, জানি না তোমাদের এখানে কে কী বলে, তবে আমাদের এখানে এটাকে সাপাটাই বলে। তো অনেক ধরনের সবজি টবজি নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে। বাজার নিয়ে আসলে তো গুছাতে সময় চলে যায়। আর আমি ফ্রিজের বক্সটাতে মানে এমনভাবে গুছাতে হয় যেন নষ্ট না হয়ে যায়, কারণ অনেকগুলো সবজি একসাথে নিয়ে আসে। তো যাই হোক, তোমরা দেখো আমার কি কি সবজি আনলাম, কিভাবে রাখলাম। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা আমার জন্য সবাই দোয়া করবে, আর আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।